ফাঁকা সিরিঞ্জ দিয়ে শিরায় এয়ার বাবল, রীতিমতো হলিউড মুভির কায়দাতে খুন করা হয়েছে জ্যোতিষী জয়ন্ত ভট্টাচার্যকে। প্রাথমিক তদন্তের পরে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। জেরায় জয়ন্তকে খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা। বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তার জেরে ঠান্ডা মাথায় পরিকল্পনা। ফাঁকা সিরিঞ্জ দিয়ে শিরায় এয়ার বাবল ঢুকিয়ে দেওয়া, রীতিমতো ফিল্মি কায়দায় খুন করা হয়েছে জ্যোতিষী জয়ন্ত ভট্টাচার্যকে। তদন্তের পর নিশ্চিত পুলিশ। কোনো প্লাস্টিকের সুতো বা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, দুটো হাতকে বেঁধে দেওয়া হয়েছে। দুটো হাতকে বেঁধে দিলে দেখুন শিরাটা একটা দাঁড়িয়ে যায়। সেই জায়গাগুলোতে আলটিমেটলি এবং হার্টের খুব কাছাকাছি 3টে জায়গাতে পারফোরেশন করেছে বলে আমরা খবর পাচ্ছি। সেটা ফার্দার আরো আমরা ডাক্তারদের জিজ্ঞেস করলে বুঝতে পারবো যেখান দিয়ে এয়ার বাবলটা ইনজেক্ট করা হয়েছে। পুরোটাই বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। সূত্রপাত জয়ন্তবাবুর সহকারী মিতা আচার্যকে ঘিরে। সমর আচার্যের স্ত্রী মৃতার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জয়ন্ত ভট্টাচার্যের। 8 মাস আগে স্বামীকে ছেড়ে জয়ন্তের সঙ্গে থাকছিলেন মিতা। বনিবনা না হলেও স্ত্রীর বাড়ি ছাড়া মানতে পারেননি সমর। জয়ন্ত ভট্টাচার্যকে খুনের ছক খুঁজতে শুরু করে সমর। সঙ্গী হিসাবে নেয় নতুন ভাড়াটে লালটু ও তার স্ত্রী রিয়াকে। কিন্তু কিভাবে খুন করা হবে? হলিউড মুভি ভার্টিক্যাল লিমিট দেখে আইডিয়া মাথায় আসে সমরের। পরিকল্পনা মাফিক 16 ফেব্রুয়ারি জয়ন্তকে ভাড়া বাড়িতে ডেকে পাঠায় রিয়া, কিন্তু সেবার কাজ হয়নি। পরের দিন একটি গাড়িতে জয়ন্তকে তুলে নেয় সমর, লালটু, রিয়া। গাড়ির মধ্যেই হাত মুখ বেঁধে ফাঁকা সিরিঞ্জ ইনজেক্ট করা হয় জয়ন্তর শরীরে। তিনি অচৈতন্য হয়ে পড়তেই পুকুরে ফেলে দেওয়া হয় দেহ। মিতাকে জেরা করে সমরের নাম জানতে পেরেছে পুলিশ। তাকে জেরা করতেই উঠে আসে লালটু নন্দী, রিয়া নন্দী ও সোমনাথ পালের নাম। পুলিশের দাবি এই ষড়যন্ত্রে যোগ ছিল আরও একজনের। যারা মোটামুটি এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের প্রায় প্রত্যেককেই আমরা অ্যারেস্ট করেছি। একজনকে আমরা এখনো খুঁজছি এবং বাকি যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেগুলো এই কাজটা করার জন্য হয়েছে সেটাও আমরা মোটামুটি একটা ট্রেল উদ্ধার করতে পেরেছি। পলাতক ওই ব্যক্তিকে খুঁজে বের করাই এখন পুলিশের কাছে চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।